কইয়ের নাড়ু দেব, তিলের নাড়ু দেব, মুরগির নাড়ু দেব, গুড়ের নাড়ু দেব। আর মেয়েদের হাতে তো ওটা থাকবেই, যেটা আমি বলে গেলাম। ভোট কেন্দ্রে যেতে গেলে যেটা লাগবে মাসে তোলার হাতে থাকে, জগন্নাথ দেবের রথযাত্রার হাতে থাকে। কি থাকে? কি থাকে? খিলের ঝাড়ু, সোনার ঝাড়ু থাকে। তো সাধারণ লোকের ঘরে তো সোনার ঝাড়ু থাকে না, একটা করে খিলের ঝাড়ু রেখে দিন। যেই ভোট আপনাকে দিতে দেবে না, ভোট কেন্দ্রে যেতে দেবে না, খিলের ঝাড়ু দিয়ে রাস্তা পরিষ্কার করতে করতে যাবেন। বুঝতে পারছেন কি বলছি? এবং গিয়ে সব জোট বেঁধে ওই দিন রান্না বান্না আগে করে নিন, নিয়ে অনেক মেশিনও খারাপ করে দেবে। নিজের অধিকার রক্ষার স্বার্থে, ভবিষ্যতের স্বার্থে, সম্পত্তি রক্ষা করার স্বার্থে, বাংলাকে ঐক্যবদ্ধ রাখার স্বার্থে আপনাকে যেন আলাদা করে দিতে না পারে বাংলা থেকে, এটা মাথায় রেখে ভোটটা দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় 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 হে। আমার মামাটি মানুষ ধন্যবাদ, আমার মামাটি মানুষ জিন্দাবাদ। আপনাদের প্রতি আমার বিশ্বাস আছে, ভরসা আছে, আস্থা আছে। আমি বিশ্বাস করি আপনারা পারবেন, এই লড়াই জিততে পারবেন। আমি যদি যোদ্ধা হই, মা বোনেরা আমার সহযোদ্ধা, আর ভাইয়েরা মায়েদের পাহারাদার, আমি এটা বিশ্বাস করি। তাই আমরা বাংলার স্বার্থে 1.5 মিনিটের একটা গান বানিয়েছি। পয়লা বৈশাখ সবে গেছে, শুভকামনা করে বাংলাকে, বাংলা মাকে, আম্মাকে, মাদারকে, সবাইকে আপনাদের বলবো, মা বোনেরা তালে তাল দেবেন। এই ভাইরা তোমরাও কিন্তু তালি দেবে। কালকেই বলেছেন যার নাম থাকবে না তাকে তাড়িয়ে দেবো। উনি যেন তাড়াবার মাস্টার। তোমাকে তাড়াবে কে? তোমারে বদিবে যে গোকুলে বাড়িছে সে হচ্ছে জনগণ। বাংলার ওপর হিংসা, বাংলাকে দেখলি মনে জ্বালা, বাংলা ভাষায় কথা বললেই সহ্য করতে পারে না, অন্য রাজ্যে বাংলা ভাষায় কথা বললেই অত্যাচার করে, রাজবংশীদের এনআরসির নোটিশ পাঠায়, মা বোনদের সম্মান হরণ করে। জিজ্ঞেস করুন, হিম্মত থাকলে তুমি ভোট কাটবে কেন? যে লিস্টে তুমি জিতে প্রধানমন্ত্রী হয়েছ, যারা স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন, যারা বাইরে থেকে লক্ষ লক্ষ বহিরাগতদের নিয়ে এসে বাংলাকে দখল করার চেষ্টা করছেন, তারা সাহস থাকতো যদি বাংলার লোকের ওপর ছেড়ে দিতে, জনগণের রায় নিতে। এক পক্ষ হয়ে গেছো, দিল্লির সরকারটাকে বেচে খাচ্ছ, কখনো ধর্মের নামে বিক্রি করছো নিজেদের, কখনো ভোটের নামে বিক্রি করছো, কখনো লুটের নামে বিক্রি করছো, কখনো অত্যাচারের নামে বিক্রি করছো। এই কুচবিহার জেলার জন্য তোমরা কি করেছো? কিচ্ছু তো করোনি। কুচবিহারে যা করা সবটাই আমরা করেছি, তোমরা কিছু করোনি। আর মানুষ আগে কিছু পেত না, এখন মানুষ সব পায়। একটা পরিবার 4টে-5টা করে স্কিমও পায়। একটা পরিবারে লক্ষ্মীর ভাণ্ডারও আছে, একটা পরিবারে কন্যাশ্রীও আছে, তার মেয়ে সাইকেলও পাচ্ছে, তার ছেলেমেয়েরা পড়াশুনো করলে ক্লাস 11তে উঠলে স্মার্টফোনও পাচ্ছে, বাচ্চারা স্কুলে যাচ্ছে হাসি মুখে, মিড ডে মিলও পাচ্ছে, বিনা পয়সায় জুতো পাচ্ছে, বিনা পয়সায় ব্যাগ পাচ্ছে, বিনা পয়সায় পড়াশুনো করছে। আর আমাদের সম্প্রীতি আমাদের ঐক্যবদ্ধ করেছে। আমাদের ভাগ করা যাবে না। বলছে মহিলা বিলে নিয়ে আসবো। এতদিন কি করছিলে? নাকে কুম্ভকর্ণের মতো নাক ডেকে ঘুমোচ্ছিলে? এতদিন লাগলো আনতে? মহিলা বিলের সাথে কি জুড়েছে? এটা মা বোনদের অসম্মান। মহিলাদের আলাদা করে দেয়নি, বলছে ডিলিমিটেশন করব। মানেটা বুঝলেন? বাংলাটাকে 4 ভাগে ভাগ করবে। আমি জানি না আপনাদের কোথায় রাখবে, তো এগুলো কি অ্যালাউ করবেন? আমরা থাকতে এগুলো অ্যালাউ করবে না, আমরা করব না। ওহে মোটা ভাই,
দিল্লি থেকে এলো গাই, সাথে এলো ইডি সিবিআই, আর তোমার সন্ত্রাস করো ভাই, ভোট কাটারি ভাই, সন্ত্রাসকারী ভাই, যত সেন্ট্রাল ফোর্সকে নিয়ে এসে, মনে নেই শীতলকুচিতে গুলি চালিয়েছিলে, কত লোককে বিএসএফের গুলিতে বর্ডারে প্রাণ দিতে হয়েছে, কেউ ভোলেননি, কোনো দিন ভুলবেন না। মানুষ আগে বাঁচলে তারপরে হিন্দু মুসলমান করবে, মানুষ আগে বাঁচলে তবে রাজবংশী আদিবাসী হবে, মানুষ আগে বাঁচলে এদের মধ্যে ভাগাভাগি করতে যাবেন না। আমার কাছে হিন্দুরাও প্রিয়, মুসলিমরাও প্রিয়, শিখরাও প্রিয়, খ্রিস্টানরাও প্রিয়, জৈনরাও প্রিয়। আমার কাছে হিন্দু, বৌদ্ধ, শিখ, জৈন, পারসিক, মুসলমান ও খ্রিস্টানি, আমার কাছে রাজবংশী ভাই বোনেরাও প্রিয়, আমার কাছে জয় জোহার আদিবাসী ভাই বোনেরাও প্রিয়। আমি কুচবিহারের মানুষের ভাওয়াইয়া গান, আমি কুচবিহার মানুষকে ভাওয়াইয়া সেতু করে দিয়েছি। এখানে কালচিনি নদীর ওপরে কতগুলো সেতু হয়েছে, কতগুলো রাস্তা হয়েছে। দিনহাটা মিউনিসিপ্যালিটি এবং কিছু কঞ্চ অঞ্চল নিয়ে এই দিনহাটা ব্লক। বলুন মা বোনেরা, এখন বাড়িতে বাড়িতে গিয়ে ফর্ম ফিল আপ করছে, ওটা ভাও তো আর একটা চিটিং ফান্ড, ওটা হচ্ছে চিটিং ফাঁক। এটা কি বলুন তো? আপনাকে দিয়ে লেখাবে আপনার নাম, আপনার ঠিকানা, আপনার ফোন নাম্বার, আপনার ব্যাংক অ্যাকাউন্ট, তারপর যেই ইলেকশন হয়ে যাবে যেটুকু টাকা ছিল সেটা তো কেড়ে নেবেই, তারপরে বলবে তোমার এখানে কালো টাকা কে ঢোকালো, এবার পাঠাবে ইডি, তারপরে পাঠাবে সিবিআই, তারপরে বলবে এনআইএ, তারপরে বলবে নাই নাই। সারা বছর দেখা নাই, তাই তোমার ভোটও নাই। তুমি বাংলায় গ্রীষ্মে নাই, তাই তোমার ভোট নাই। তুমি বাংলার বর্ষায় নাই, তাই তোমার ভোট নাই। তুমি উন্নয়নে তুমি নাই, তাই তোমার ভোট নাই। মা বোনদের অসম্মান করে ভোট কেটেছ, তাই তোমার ভোট নাই। তুমি সংখ্যালঘু হিন্দু তপশিলি সবাইকে রাজবংশী থেকে শুরু করে এনআরসির নোটিশ পাঠায়নি? আসাম থেকে রাজবংশীদের পাঠিয়েছে, পাঠায়নি? জানেন, মতুয়াদের দিয়ে লিখিয়ে নিচ্ছিল 2025 সালে আমি বাংলাদেশ থেকে এসেছি। আমি একদিন গেলাম, গিয়ে বললাম এই ভুলটা করবেন না। করলেন কি গেলেন? আপনাকে দিয়ে লিখে নিচ্ছে আপনি বাংলাদেশ থেকে এসেছেন 25 সালে। কারো ভোট ওঠেনি, হাজার হাজার ভোট বাদ। মতুয়াদের, রাজবংশীদের কত ভোট বাদ। এনআরসির নোটিশ পাঠিয়েছে। অমিত শাহ কাল বলেছেন এরপর যার ভোট থাকবে না তাকে বাংলা থেকে তাড়িয়ে দেবো, যেন না জমিদারি, দাঙ্গা করার জমিদারি কেউ বাংলা থেকে যাবে না। সব মানুষ জোট বেঁধে বাংলাতেই থাকবে, বাংলার যারা নাগরিক। এটা মাথায় রাখবেন। আর যাদের ভোট কেটেছে ট্রিব্যুনালে অ্যাপ্লাই করে রেখে দেবেন।